হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো, মেজর অথবা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে, কিন্তু তোমাদের ডিএসসি বা মাইনর হিসেবে যাদের পলিটিক্যাল সায়েন্স রেখেছো তাদের জন্য আজকে 2026 সালের সাজেশনস নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি হবে পার্ট 2, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 6 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। লাস্ট ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা হয়েছিল 15 মার্কসের কোশ্চেন্সগুলো নিয়ে। এবার তোমাদের ফোর্থ সেমিস্টার মাইনর বা ডিএসসি রয়েছে ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কার্স। এখান থেকে বিস্তারিত আলোচনা করব তোমাদের সঙ্গে। 100% কমন তোমরা পাবে, এটা গ্যারান্টি। প্রিভিয়াস ইয়ারগুলোতেও যেমন পেয়েছো আমাদের সাজেশনসগুলো একদম 100% কমন, এই বছরও কিন্তু পাবে। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, সময় নষ্ট একেবারেই করো না। আর 50 দিনের মতন কিন্তু পরীক্ষার বাকি রয়েছে। যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টারে কোর্স ফি মেজর কোর্সদের, এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সদের জন্য রয়েছে মাত্র 699 রুপিস অল সাবজেক্টের কোর্স ফি পুরো সেমিস্টারের জন্য। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে। ইতিমধ্যে কিন্তু সমস্ত নোটসপত্র দেওয়া প্রায় হয়ে গেছে, তো তোমরা যুক্ত হয়ে যাও এবং সমস্ত নোটসপত্রগুলো আমার থেকে নিয়ে নাও। চলো শুরু করছি 6 নম্বরের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, রামমোহন রায় সমর্থিত সংবাদপত্রের স্বাধীনতার গুরুত্ব আলোচনা করো। নেক্সট, অর্থশাস্ত্র ঐতিহ্যের প্রবক্তা হিসেবে কৌটিল্যের ভূমিকার মূল্যায়ন করো। মধ্যযুগীয় ভারতীয় রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। নেক্সট, মধ্যযুগীয় ভারতে একজন মুসলিম শাসকের কর্তব্যসমূহ আলোচনা করো। নেক্সট, মনুস্মৃতির প্রধান আইনি নীতিগুলি কি ছিল আলোচনা করো। নেক্সট বলছে আবুল ফজল বর্ণিত রাজতন্ত্রের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো, অথবা দিয়ে বলেছে একটি সফল রাজতন্ত্রের জন্য আবুল ফজল ধর্মীয় সহনশীলতার বা সুলিকুল কি ভূমিকা পরিকল্পনা করেছিল। নেক্সট, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা, ঠিক আছে, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা হবে, হ্যাঁ, আলোচনা করো। নেক্সট রয়েছে গান্ধীর ট্রাস্টিশিপ বা ওছি পরিষদ, ওছি সরেয়া হবে, হ্যাঁ, ওছি পরিষদ ধারণার মূল ভাবনাটি উল্লেখ করো। নেক্সট, ঊনবিংশ শতাব্দীর ভারতীয় নবজাগরণের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট, আন্তর্জাতিকতাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। নেক্সট, তুমি কি মনে করো যে রাজা রামমোহন রায় আধুনিক ভারতে উদারতাবাদের অগ্রদূত। নেক্সট, গান্ধীর আদর্শ রাজনৈতিক ব্যবস্থার ধারণা সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট, এম কে গান্ধীর ট্রাস্টিশিপ ধারণাটি সংক্ষেপে পরীক্ষা করো। ট্রাস্টিশিপ কি বাস্তবসম্মত বা প্রয়োগযোগ্য? নেক্সট, ডক্টর বি আর আম্বেদকরের সামাজিক ন্যায় বিচারের মূল নীতিগুলি আলোচনা করো। নেক্সট বলছে ভিডি সাভারকরের হিন্দুত্ববাদী ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। তো এই ছিল আজকে মাত্র 15টা প্রশ্ন তোমাদের 6 মার্কসের জন্য দিলাম। তো 100% কমন কিন্তু তোমরা এখান থেকে পাচ্ছই। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, এবং তোমার ফ্রেন্ডদের সঙ্গে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি কিন্তু পৌঁছে যেতে পারে। ঠিক আছে, তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।